দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এক ঐতিহাসিক পুনর্জাগরণ ঘটছে। চীন, তুরস্ক ও পাকিস্তানের সাথে ধারাবাহিক চুক্তিতে বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার চেনা সমীকরণ। দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এমন দ্রুত উত্থান ইতিহাসে বিরল। চীন, তুরস্ক, পাকিস্তান এই তিন দেশের সঙ্গে স্বাক্ষরিত ধারাবাহিক চুক্তি এক নতুন যুগের সূচনা করেছে। আগের সরকার যেখানে পশ্চিমা অনুমোদনের অপেক্ষায় থেকেছে, বর্তমান প্রশাসন সেখানে প্রথমবারের মতো বেছে নিয়েছে স্বনির্ভর কৌশলগত পথ। তুরস্কের সাইপার সিস্টেম দক্ষিণ এশিয়ার আকাশে এক নতুন ভারসাম্য আনবে। সাইপার মিসাইল ১৫০ কিলোমিটার দূরের হুমকিও ভেদ করতে পারে। এর সঙ্গে যুক্ত হচ্ছে হিসার মিড রেঞ্জ সিস্টেম, যা একসাথে শতাধিক লক্ষ্য শনাক্ত করতে পারে এবং মুহূর্তে অর্ধশতাধিক মিসাইল ছুড়তে সক্ষম। এই খবর প্রকাশের পর থেকেই আঞ্চলিক রাজনীতি অস্থির হয়ে উঠেছে। একজন পশ্চিমা নিরাপত্তা বিশেষজ্ঞ মন্তব্য করেছেন, বাংলাদেশের পদক্ষেপ দক্ষিণ এশিয়ার পুরনো বলয় ভেঙে দিচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান একবার বলেছিলেন, যে দেশের আকাশ নিজের নয় সে কখনো স্বাধীন নয়। বাংলাদেশ সেই দর্শনই যেন আত্মস্থ করেছে। তুর্কি প্রতিরক্ষা শিল্পের আসেলসান ও রকেটসান এখন বাংলাদেশের নতুন সহযোগী। হিসার ও সাইপার মিলে তৈরি হবে এক স্টিল ডোম বা অদৃশ্য ঢাল, যেখানে এক লেয়ারে শত্রুর ড্রোন ধ্বংস হবে, অন্য লেয়ারে মিসাইল ছিন্ন ভিন্ন হবে। তুরস্কের দ্য উইক পত্রিকা জানিয়েছে, বাংলাদেশ শুধু ক্রেতা নয়, প্রযুক্তি হস্তান্তরের দাবিদারও। বাংলাদেশি প্রতিরক্ষা সূত্র জানায়, প্রতিটি হিসার ব্যাটারি 18টি রেডি টু ফায়ার মিসাইল বহন করবে, আর একটি পূর্ণ ব্যাটালিয়ন 50টির বেশি মিসাইল একযোগে নিক্ষেপ করতে পারবে। এই পরিসংখ্যানই দিল্লির উদ্বেগের মূল উৎস। চীনের J-10C ফাইটার জেট ক্রয়ের অনুমোদন বাংলাদেশের সামরিক কৌশলের নতুন দিগন্ত খুলেছে। দীর্ঘ আলোচনার পর চুক্তিটি শুধু অস্ত্র কেনা নয়, বরং আঞ্চলিক ভারসাম্যের পুনর্গঠন। চীনের পররাষ্ট্র দপ্তর বলেছে, বাংলাদেশের সঙ্গে আমাদের প্রতিরক্ষা সম্পর্ক এখন কৌশলগত স্তরে পৌঁছেছে। এই জেটের PL-15 মিসাইল 200 কিলোমিটারেরও বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা ভারতের রাফাল মেটাওয়ারের সমতুল্য। তুর্কি সাইপার সিস্টেম ও চীনা J-10C মিলে এখন গঠিত হচ্ছে এক সমন্বিত আকাশ কমান্ড নেটওয়ার্ক, যেখানে প্রতিটি কমান্ডের সিদ্ধান্ত আসবে ঢাকা থেকে। বাংলাদেশের পরবর্তী লক্ষ্য মিসাইল প্রযুক্তি। তুরস্কের ড্রোনের অভিজ্ঞতা ও পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা মিলিয়ে এখানে শুরু হতে যাচ্ছে এক আঞ্চলিক শিল্প বিপ্লব। ইসলামাবাদের হাতে আছে নাসর ও গজনভি সিরিজের প্রযুক্তি। এই মিসাইলগুলো শুধু প্রতিরক্ষা নয়, বরং প্রতিরোধের বার্তা বহন করে। এক সিনিয়র বিশ্লেষক বলেন, তুরস্কর প্রযুক্তি দেবে, পাকিস্তান দেবে রেঞ্জ। এই যুগলবন্দি বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা। ভারতের গণমাধ্যমে শুরু হয়েছে এক অদ্ভুত প্রতিক্রিয়া। নিউজ 18-এর পরাক্ষিত সিং লেখেন, বাংলাদেশ আমাদের ইউক্রেন হতে চলেছে। কেউ কেউ ব্লকেড বা ইনভেনশনের পরামর্শ দিচ্ছেন, কিন্তু ভারতের সামরিক পরিকল্পনাকারীরা জানেন এটা অবাস্তব। কারণ ভারত ইতোমধ্যেই 2 ফ্রন্টে চীন ও পাকিস্তানে ব্যস্ত। তৃতীয় ফ্রন্ট খোলা মানে আত্মবিনাশ। কার্নেগি ইন্ডিয়া বলেছে, 3 থিয়েটারে যুদ্ধ চালাতে গেলে ভারতের প্রতিরক্ষা বাজেট অর্ধেক নিষ্ক্রিয় হয়ে পড়বে। অর্থনীতিবিদ অরিন্দম সুব্রামণিয়াম সতর্ক করেছেন, ভারত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধ মানে অর্থনীতির পতন। দিল্লির সামরিক নীতি নির্ধারকেরা জানেন, একই সময়ে 3টি ফ্রন্টে চীন, পাকিস্তান ও বাংলাদেশের সক্রিয় উত্তেজনা বজায় রাখা সম্ভব নয়। তাই ব্লকের জাতীয় কথাবার্তা আসলে জনমত প্রভাবিত করার হাতিয়ার। ভারতের প্রতিরক্ষা বাজেটের অর্ধেক অংশ ইতিমধ্যে সীমান্ত নজরদারি ও উত্তর ফ্রন্টে ব্যয় হয়। নতুন কোনো সংঘাত মানে সেই বাজেটের পুনর্বিন্যাস ও দীর্ঘমেয়াদী আর্থিক ক্ষতি। অর্থনৈতিকভাবেও এই ভয় বাস্তব। ভারতের প্রতিরক্ষা ব্যয় জিডিপির প্রায় 3%, কিন্তু তার শিল্প ভিত্তি এখনও আমদানি নির্ভর। দীর্ঘমেয়াদী সংঘাত মানে রিজার্ভ সংকট, রুপির পতন এবং বিনিয়োগের ধস। বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য উত্তেজনা এই ঝুঁকি আরও বাড়িয়ে তুলবে। তবে ভারতের উদ্বেগের আরেকটি গভীর দিক আছে। বাংলাদেশ আর আগের মতো নীরব ও নির্ভরশীল নয়। নতুন প্রজন্মের সামরিক নেতৃত্ব, তুর্কি ও চীনা প্রযুক্তি এবং পাকিস্তানের কৌশলগত সহায়তা সব মিলিয়ে এক স্বনির্ভর প্রতিরোধ নীতি গড়ে উঠেছে। এই বাস্তবতা দিল্লির কূটনীতিকে এমন এক অবস্থায় ফেলেছে,
যেখানে বন্ধুত্বের পাশাপাশি ভয় ও সন্দেহও কাজ করছে। ভারত এখনও দক্ষিণ এশিয়ার কেন্দ্রীয় শক্তি, কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি প্রমাণ করেছে প্রভাব আর একমুখী নয়। নতুন ভূ রাজনীতি বলছে ছোট রাষ্ট্রগুলো এখন নিজেদের নিরাপত্তার গল্প নিজেরাই লিখছে। দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে গেছে। এবার আকাশের মালিকানা ফিরে পেয়েছে বাংলাদেশ। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।